আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ফের আলোচনা উঠেছে বাংলাদেশ প্রসঙ্গ। সেখানে উঠেছে মানবাধিকার, ভোটদান এবং মৌলিক অধিকার লঙ্ঘনের জন্য সদস্য রাষ্ট্রকে জবাবদিহির আওতায় আনার বিষয়েও। গতকাল জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, যে কোনো সদস্য রাষ্ট্রের জন্য সবচেয়ে ভালো পদ্ধতি জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের মাধ্যমে ইউনিভার্সাল পিরিয়ডিক বা পর্যালোচনা করা। প্রেস ব্রিফিংয়ে ডুজারিকের কাছে এক সাংবাদিক জানতে চান, জাতিসংঘ বাংলাদেশের শাসক গোষ্ঠীকে মৌলিক মানবাধিকারের প্রতি সম্মান দেখানোর যে আহ্বান জানিয়েছে তা বাংলাদেশ প্রত্যাখ্যান করেছে। নিছক উদ্বেগ প্রকাশ ছাড়া মানবাধিকার, ভোট অধিকার, মৌলিক অধিকার লঙ্ঘনের জন্য একটি সদস্য রাষ্ট্রকে জবাবদিহির আওতায় আনার জন্য কোনো পদ্ধতি আছে কি না। জবাবে ডুজারিক বলেন, কোনো সদস্য রাষ্ট্রকে জাতিসংঘ মানবাধিকার পরিষদের অধীনে পর্যালোচনা করাটাই সম্ভবত সবচেয়ে ভালো পদ্ধতি। এর আগে 29শে জানুয়ারি ব্রিফিংয়ে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞের উদ্বেগ এবং কারাগারে আটক বিরোধী দলগুলো হাজারো নেতাকর্মীর প্রসঙ্গে উল্লেখ করে ডুজারিকের কাছে প্রশ্ন করেন এক সাংবাদিক। তিনি জানতে চান, বাংলাদেশে বিভিন্ন মামলা কিংবা মামলা ব্যতীত সব রাজনৈতিক দলের কর্মীদের আন্তর্জাতিক আইন মেনে এবং অবিলম্বে নিঃশর্তভাবে মুক্তি দিতে সরকারকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞরা যে আহ্বান জানিয়েছেন, সেই আহ্বানের সঙ্গে মহাসচিব একমত কিনা। প্রশ্নের জবাবে ডুজারিক বলেন, রাজনৈতিক মত প্রকাশের কারণে কারাগারে প্রেরণ এটা হতে পারে না বলে নীতিগতভাবে বিশ্বাস করে জাতিসংঘ। এ বিষয়ে ডুজারিক বলেন, যার নামে কোনো মামলা নাই তাকে গ্রেফতারের নিন্দা জানাই। পরে তিনি নিঃশর্ত দানের মুক্তি দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।